আগামী 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্যের যুব সাথী প্রকল্প এবং সেই কারণে রবিবার থেকে শুরু হয়েছে এই বেকার ভাতার আবেদনপত্র দেওয়া নেওয়ার প্রক্রিয়া এবং সেই কারণে গোটা রাজ্য জুড়ে কিন্তু একটা হিড়িক পড়ে গিয়েছে। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাশ করা বেকার যুবক যুবতীদের রীতিমতো লাইন পড়েছে প্রত্যেকটি ক্যাম্পে। একেবারে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত গোটা রাজ্যের চিত্রটা কিন্তু খানিকটা একই। এখন এই যে আবেদনপত্র জমা দেওয়ার যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু বেশ বড়, কিন্তু সেই সংখ্যা শাসক দলের জন্য, যারা এই প্রকল্প চালু করতে চলেছে তাদের জন্য যথেষ্ট সন্তুষ্টিজনক, কিন্তু গোটা বাংলার জন্য এই চিত্রটা কি আদৌ সুখকর? আমরা সেই নিয়ে আলোচনা করব। সঙ্গে রয়েছে দ্য ওয়ালের সাংবাদিক সঞ্জুদা। তুমি বলো যে গতকাল থেকে তো এই আবেদনপত্র দেওয়া নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আজকে বেলা 12টা পর্যন্ত, সোমবার বেলা 12টা পর্যন্ত, প্রায় 1.5 দিনে এই সংখ্যাটা কত? এবং আগামী তো এখনো 11 দিন এই গোটা প্রক্রিয়া চলবে, এই 1.5 দিনের সংখ্যাটা এখনো পর্যন্ত কত? দেখো, 15 তারিখ অর্থাৎ রবিবার দিন এই যুবসাথী প্রকল্পে আবেদনপত্র, এর সাথে আরো অনেকগুলো প্রকল্প ছিল, আরো 3টে প্রকল্প ছিল, কিন্তু মূলত যুবসাথী প্রকল্পের জন্য এই ক্যাম্প তৈরি করা শুরু হয়েছে, মানে বা ক্যাম্প বসানো শুরু হয়েছে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে। তুমি যেমন বললে যে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রথম দিনে যে সংখ্যক শুধুমাত্র যুবসাথীতে আবেদনপত্র জমা পড়েছে, সেটা কিন্তু একটা মানে সংখ্যাটা একটা মারাত্মক। আমি যদি প্রথম দিনেরটা ধরি এবং তার সঙ্গে সঙ্গে আজকে অর্থাৎ সোমবার দিন বেলা 12টা পর্যন্ত যে হিসাবটা পাওয়া গিয়েছে, এখনো পর্যন্ত আমরা পেয়েছি। তোমাকে এই প্রসঙ্গে বলে রাখি যে দ্য ওয়াল, আমাদের সাংবাদিক রফিকুল জমাদার, সেই প্রথমে এই কপিটা ব্রেক করে এবং জেলাওয়ারি একটা তথ্য দিয়েছে, যে তথ্যটা আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু এটা একটা অ্যালার্মিং ফিগার। যুবসাথী মানে, এবং কাদেরকে দেওয়া হচ্ছে? মাধ্যমিক উত্তীর্ণ যারা, মানে মাধ্যমিক ন্যূনতম মাধ্যমিক পাশ করেছে যারা, তাদেরকে দেওয়া হবে। ঠিক 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত দেওয়া হবে। 1.5 দিন, এখনো 1.5 দিন বলা যেতেই পারে। 1.5 দিনে এই সংখ্যাটা 6 লক্ষ 6.5 লক্ষের উপরে। শুধুমাত্র যুবসাথী প্রকল্পে যে আবেদন জমা পড়েছে সেটা 6,55,800 সামথিং। আচ্ছা, এটা কিন্তু বিরাট অঙ্ক। এবং আমি যদি তোমাকে একটু দেখে বলতে হবে এক্সাক্ট ফিগারটা, 6,55,893 এতগুলি আবেদনপত্র জমা পড়েছে। আর যদি শুধু সোমবারের কথা বলি, মানে আজকে বেলা 10টা থেকে ক্যাম্প শুরু, 12টা পর্যন্ত একটা তথ্য এসছে। তুমি শুনবে কতজন আজকের দিনে জমা পড়েছে এই 2 ঘন্টা সারা রাজ্য জুড়ে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, সারা রাজ্য জুড়ে প্রথম 2 ঘন্টায় শুধুমাত্র সোমবার দিন জমা পড়েছে 91,000-এরও বেশি। এক্সাক্ট ফিগার হচ্ছে 91,857টি আবেদনপত্র। মানে এর একটা চিত্রটা বোঝো যে এ রাজ্যে বেকার যুবক যুবতী, যুব সম্প্রদায় যারা ন্যূনতম মাধ্যমিক পাশ করেছে, সেই এবং বেকার হয়ে পড়ে রয়েছে, কোনো চাকরি বাকরি কিছু নেই। আমি জানি না যারা আবেদন করেছেন তারা কোনো স্বনির্ভর ভাবে আছেন কিনা, বা তাদের নিজস্ব কোনো ব্যবসাপাতি আছে কিনা, কিন্তু তারা কোনো সরকারি চাকরি করেন এটা বোঝা যাচ্ছে। কিন্তু ওয়ালের ক্যামেরাতে কিন্তু এই চিত্রও ধরা পড়েছে যে শুধুমাত্র মাধ্যমিক পাশ, মানে মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীরা নন, এবং সেইখানে কিন্তু দেখা যায় যেহেতু ন্যূনতম মাধ্যমিক বলা হয়েছে, তার সর্বোচ্চ কোনো মানে শিক্ষার মাপকাঠি বলা হয়নি, সেখানে স্নাতকোত্তর যারা, তারাও কিন্তু এসেই বেকার ভাতার আবেদনপত্রে নাম লেখাচ্ছেন। এটা কিন্তু খুব হতাশাজনক একটা চিত্র, নয় কি? হ্যাঁ, একদমই। দেখো, যেহেতু তোমার সর্বোচ্চ সীমাটা রাখা হয়নি শিক্ষাগত যোগ্যতার, স্বাভাবিকভাবে যারা স্নাতক বা স্নাতকোত্তর পাশ করে গেছেন যারা, তারা যদি বেকার থাকেন তারা কি করবেন? স্বাভাবিকভাবে লাইনে দাঁড়াবে, 1500 টাকা পাওয়ার জন্য, মাসে 1500 টাকা পাওয়ার জন্য আবেদনপত্র জমা দেবে। সেটাই হয়েছে, এবং যে কারণে এত বেশি সংখ্যক। আমরা আমাদের প্রিয়া সম্ভবত কালকে একটি ক্যাম্পে গিয়েছিল, সেখানে ছবি তুলে ধরছিল। সেখানে দেখছিলাম যে বাবা এসছেন, ষাটোর্ধ্ব বাবা, তিনি এসছেন তার ছেলের জন্য ফর্ম তুলতে, কারণ ছেলে বোধহয় সেই মুহূর্তে ছিল না, বা ছেলের কোনো সমস্যা ছিল, বাবা এসছে। আবার এরকমও চিত্র এসছে যে কেউ ফর্ম তুলেছে, ফর্ম জমা দিতে এসছে, জমা দিতে এসে বলছে যে, প্রিয়া জিজ্ঞেস করেছে যে কেন ফর্ম জমা দিচ্ছেন, বলছে আমার মোবাইলের খরচা উঠবে। তুই চিন্তা কর তাহলে, এটাতে সরকার যা ভাবনা থেকে এই যুবসাথী প্রকল্পটা করেছে, সেই ভাবনাটা কি মানে ওই মোবাইলের খরচা তুলে দেওয়ার জন্য?
এটা জানি না। আমি অবশ্যই সার্বিকভাবে রাজ্যের প্রত্যেকটা জেলার বিষয়ে যাব, প্রত্যেকটা জেলার বিষয়ে বলবো যে কোন জেলায় কত হ্যাঁ, সেই সর্বাধিক পরিসংখ্যানটা কি তোমার কাছে আছে? হ্যাঁ আমি বলবো। সবচেয়ে কম কোন জেলা আছে, সবচেয়ে বেশি কোন জেলা আছে, সেটাও আমি বলছি। মাফ করবেন, একদম জেলাভিত্তিক পরিসংখ্যান যদি আমি বলি, তাহলে দেখা যাচ্ছে যে মোট আবেদন নিরিখে শীর্ষে রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে প্রথম 1.5 দিনে জমা পড়েছে 77,790টি আবেদন। দক্ষিণ চব্বিশ পরগনায় মোট 49,449টি আবেদন জমা পড়েছে। এরপরেই রয়েছে বাঁকুড়া জেলা। বাঁকুড়ায় জমা পড়েছে 48,122টি আবেদন ও পুরুলিয়া জেলায় জমা পড়েছে 46,945টি আবেদনপত্র। উত্তর চব্বিশ পরগনায় 44,326টি। হুগলিতে মোট আবেদন জমা পড়েছে 36,541। পূর্ব বর্ধমানে 34,506। পশ্চিম মেদিনীপুরে 33,296। হাওড়ায় এই সংখ্যাটি হচ্ছে 32,042 এবং নদিয়ায় 30,379। পূর্ব মেদিনীপুরে 28,285টি আবেদন জমা পড়েছে। কোচবিহারে 23,135। উত্তর দিনাজপুর 23,132। জলপাইগুড়ি 23,023। এই 3 জেলাতেও, অর্থাৎ মানে সব মিলিয়ে এই 3টে জেলাতে দেখা যাচ্ছে 23,000-এর কাছাকাছি। বীরভূমে 22,295। পশ্চিম বর্ধমানে 20,806। দক্ষিণ দিনাজপুরে মোট আবেদন জমা পড়েছে 17,738। কলকাতা একটা খুব ছোট জেলা, কিন্তু আমি যদি জেলা হিসেবে ধরি কলকাতাকে, খুব ছোট জেলা। সেই কলকাতাতে প্রথম দিনে আবেদনপত্র জমা পড়েছে 15,780টি। মালদহে 13,805। আলিপুরদুয়ারে 11,779। ঝাড়গ্রাম আরেকটি ছোট জেলা, ঝাড়গ্রামে 10,886। আর দার্জিলিং জেলা হিসেবে যদি দেখি, দার্জিলিং এ জমা পড়েছে 8,919টি। আর সবচেয়ে কম যেটা জমা পড়েছে সেটা কালিম্পং জেলা। কালিম্পং এ প্রথম 1.5 দিনে জমা পড়েছে মাত্র 2,714টি আবেদনপত্র। তুমি বুঝতে পারছো যে এই 6,55,800 সামথিং আবেদনপত্র, তার মধ্যে এটা শুধুমাত্র 1.5 দিনের একটা হিসাব। ঠিক, এবং এখনো তো রাজ্য এতগুলো জুড়ে দিন বাকি। রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলার যে পরিসংখ্যান, সেটা কিন্তু সত্যিই খুবই অ্যালার্মিং। কারণ শিক্ষিত বেকার যুবক, তার কাছে হাতে কোনো চাকরি নেই। কিন্তু এই যে অঙ্কটা সঞ্জুদা, সেই অঙ্কটা যত বাড়বে তত কি শাসক দলের জন্য সেটা সন্তুষ্টিজনক বলেই মনে হচ্ছে? আর তাহলে কি বাংলার যে চিত্রটা, একটা অন্য চিত্র উঠে আসছে যে বাংলায় এত পরিমাণ শিক্ষিত বেকার, এটা একটা অন্য দিক খুলে যাচ্ছে না? একটা খুব খারাপ দিক খুলে যাচ্ছে না বাংলার? দেখো, রাজনীতির আঙ্গিনা থেকে তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঠিক। যেহেতু ভোট আসছে, সেহেতু তৃণমূল কংগ্রেসের সরকার তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে বেকার যুবকদের যে ক্ষোভ রয়েছে, চাকরি নেই, সেই ক্ষোভটাকে প্রশমিত করার জন্য যদি তাদের হাতে কিছু অর্থ তুলে দেওয়া যায়, সেই চিন্তা ভাবনা থেকে এটা করা হয়েছে। এটার দুটো দিক আছে। এক তো অবশ্যই ভোটের কথা মাথায় রেখে, যে কারণে 2021 সালে লক্ষ্মীর ভান্ডারের কথা ঘোষণা করা, এবং যে লক্ষ্মীর ভান্ডার তৃণমূল কংগ্রেসের কাছে একটা যেটাকে বলা যায় হচ্ছে ট্রাম্প কার্ড হিসেবে কাজ করেছিল। একদমই তাই, প্রচুর সুফল অর্জন করেছে সেখান একদম থেকে। লক্ষ্মীর ভান্ডারকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস তার পরবর্তী নির্বাচনগুলোতেও সুফল পেয়েছে। ঠিক। বেকার যুবকদের এই আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে তৃণমূল কংগ্রেস কতটা সুযোগ সুবিধা পাবে, সেটা হয়তো ভবিষ্যৎ বলবে, 2026-এর বিধানসভা নির্বাচনের পরে বলবে। কিন্তু হ্যাঁ, এটা আমাদের রাজ্যের একটা খারাপ চিত্র সামনে অবশ্যই তুলে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন, যারা সমর্থক আছেন, যারা মুখপত্র আছেন, তারা লাফালাফি করবে। দেখেছো, এত বেশি সংখ্যক মানুষ বেকার ভাতার জন্য লাইন দিচ্ছে, এত বেশি সংখ্যক মানুষ আসছে। কেউ বলছে যে বিজেপি করে, তার পরিবার থেকেও এসছে, কেউ বলছে সিপিএম করে, তার পরিবার থেকেও আবেদনপত্র জমা দিয়েছে। এটা নিয়ে হয়তো কলার তোলা যাবে, কিন্তু একটা বেআব্রু চিত্র কিন্তু উঠে আসছে যে তার মানে তো এত মানুষের চাকরি দিতে অক্ষম এই রাজ্য, সেইটা একটা বিষয় উঠে আসছে। দেখো, তথ্য তো তাই বলছে। যদি সরকারি চাকরি পেয়ে থাকতো, সরকারি বলতে এখানে কেন্দ্রীয় সরকারি বা রাজ্য সরকারি চাকরি পেয়ে থাকতো, আরো একটা বিষয় আছে যে আমার ধারণা মাল্টিনেশনাল কোম্পানি বা আইটি সেক্টরে যারা 25-30 হাজার টাকা, 50,000 টাকার কাছাকাছি বেতন পায়, আমি যদি মিনিমাম 25,000 টাকা বেতন পাই, আমার ধারণা, এটা আমি ওয়াইল্ড গেসও বলতে পারো, তারা হয়তো এই লাইনে নাও দাঁড়াতে পারে। আমি এটা ধারণা থেকেই বলছি। আর যদি এটা সত্যি হয় যে যারা 25-30 হাজার টাকার উপরে রোজগার করছে, সেটা কোনো নিজের ব্যবসা বাণিজ্য থেকেও হতে পারে, তারা যদি এই লাইনে না দাঁড়ায়, তাহলে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কিন্তু মারাত্মক। কিন্তু তারা যদি দাঁড়ায়, সেখানে তো বাছাইয়ের কোনো জায়গা আছে কি?
দেখো সেটা তো ইতিমধ্যেই যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার কথা সরকার জানিয়ে দিয়েছে। ফর্ম ফিল আপ করার যে ফিল আপ করা হচ্ছে, সেই ফিল আপের মধ্যেই পুরো পরিষ্কার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে তুমি কি, মানে কে তুমি আবেদন করতে পারবে, আবেদন করার যোগ্যতা কি কি আছে। ফলে সেখান থেকে দাঁড়িয়ে এটা নিশ্চিত করে বলা যায় যে এই মুহূর্তে রাজ্যে বেকার যুব যারা, তাদের সংখ্যাটা রাজ্য সরকার যাই দাবি করুক না কেন, এটা কিন্তু অ্যালার্মিং একটা সংখ্যা। তবে সঞ্জুদা, এই যে সবে তো 1.5 দিন হয়েছে, 11 দিন ধরে চলবে এই প্রক্রিয়া, ফলে এখনো যে দিনগুলো বাকি রয়েছে সেখানে এই 1.5 দিনেই এত সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে। এরপরে যখন 26 তারিখ পর্যন্ত সময়টা আসবে, সেই সময় এই সংখ্যাটা গিয়ে কত দাঁড়াতে পারে বলে তোমার মনে হয়? দেখো এটা তো মানে গেস করে বলা সম্ভব না, কিন্তু যদি আমি স্ট্রাইক রেট হিসেবে ধরি, 1.5 দিনে যদি 6.5-7 লক্ষ মানুষ আবেদন করে থাকেন বা বেকার যুবরা আবেদন করে থাকেন, যুবক এবং যুবতী, তাহলে 26 তারিখে যখন এটা শেষ হবে, এই সংখ্যাটা যে কত লক্ষে গিয়ে দাঁড়াবে, লক্ষ চাপিয়ে কোটিতেও চলে যেতে পারে। ভুল কথা বলে কোনো লাভ নেই, কিন্তু 1.5 দিন যদি 7 লক্ষ হয়, আরো 10 দিন 11 দিন, মানে অন অ্যান অ্যাভারেজ যদি ধরি, তবে এটা বলা যেতে পারে যে প্রথম দিকে যেটা উৎসাহটা থাকে, পরের দিকে সেটা কমতে থাকে, কারণ অনেকেই আবেদন করেন, জমা দিয়ে থাকেন। তবুও যদি আমি অ্যাভারেজ ধরি, অন অ্যান অ্যাভারেজ, তাহলে আরো 11 দিনে 7 লক্ষ, 10 দিন হচ্ছে প্রায় 70 লক্ষের কাছাকাছি। আমি ধরে নিচ্ছি রাউন্ড ফিগার 50 লক্ষের বেশি আবেদন জমা পড়তে পারে, এটা ধারণা। এবং রাজ্যে যুব সম্প্রদায় যারা ভোটে সবচেয়ে বেশি অংশগ্রহণ করে, নির্বাচনে সবচেয়ে বেশি অংশগ্রহণ করে, এই যুব সম্প্রদায়, এবং এই যুব সম্প্রদায় কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের কেনা হয়ে থাকে না, তারা কিন্তু তাদের নিজস্ব মতামতটাকে ভোট বাক্সে প্রকাশ করে। এবং সেক্ষেত্রে এই মাসে 1,500 টাকা করে পাওয়া, এটা পাওয়ার জন্য লাভবান নিজেকে মনে করে বা নিজেকে অনেক খুশি মনে করে তারা ভোট বাক্সে গিয়ে জোড়া ফুলে ভোট দেবে, নাকি রাজ্য সরকার বাধ্য হয়ে আমাকে দিয়েছে, আমি বেশ করেছি, নিয়েছি, এরকম একটা মনোভাব বজায় রাখবে, রাজ্য সরকার আমাকে চাকরি দিতে পারেনি, এই মনোভাব বজায় রাখবে, এবং আমি আমার অধিকার আছে, কারণ আমার করের টাকা থেকে বা আমার বাবা মায়ের করের টাকা থেকেই রাজ্য সরকার আমাকে এই সুযোগটা দিচ্ছে, তাই আমি বেশ করেছি, নিয়েছি, এই মনোভাব কিছু মানুষের মধ্যে থাকবে। মিশ্র মনোভাব কিন্তু রয়েছে এখনই পর্যন্ত, এবং সেই থেকে সে হয়তো এই যুবসাথী প্রকল্পে আবেদন করছে এবং টাকাটা পাবে, কিন্তু ভোট বাক্সে গিয়ে সে হয়তো ভোট নাও দিতে পারে। ফলে এই পারমুটেশন কম্বিনেশন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে রাজ্যের শাসক দল, তারা তাদের মতো করে করবে, কিন্তু এটা বলা যেতে পারে যে অবশ্যই এই সংখ্যা 50 লক্ষেরও উপরে চলে যাওয়া গেলে, মানে আমি অন্তত অবাক হব না। সত্যি তাই, এবং আগামীতে এখনো এতগুলো দিন বাকি, কারণ গোটা 11 দিন ধরে চলবে এই আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া। ফলে আগামীতে যে দিনগুলো বাকি রয়েছে, এখনো যে কত সংখ্যক এই আবেদনপত্র জমা পড়বে সেইটার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। এরপরে যে সমস্ত আপডেট আসবে, সমস্ত আপডেট আমরা দ্য ওয়ালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দিতে থাকবো। ততক্ষণ আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।